তৃণমূলের অন্দরে দ্বন্দ্ব আর এতেই শক্তি বাড়াচ্ছে বিজেপি। বীরভূমের পুরন্দরপুরে শক্তি দেখালো বিজেপি। গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গ এড়িয়ে বিজেপির সমালোচনাতেই সরব রইলেন তৃণমূল নেতা। যদিও বিজেপি আবার দাবি করছে ঘাসফুলের নাকি একটা বড় অংশ বিজেপিরই পাশে রয়েছে। দেখে মনে হতে পারে বিজেপির সাধারণ কোনো পথসভা, কিন্তু ঠিক তেমনটা নয়। কয়েকদিন আগেও এই এলাকায় তৃণমূল বিরোধীদের নিঃশ্বাস নেওয়াও যেন স্বপ্নের অতীত ছিল। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ক্ষমতা বৃদ্ধি বিজেপির। সিউড়ি 2 নম্বর ব্লকে এবার কিন্তু সভা করছে বিজেপি, যা কার্যত কয়েক মাস আগেও কল্পনাতীত ছিল রাজনৈতিক দলগুলোর কাছে। কারণ সবসময় সমান যায় না। জেনে রাখুন, আজকে যে নেতারা আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার মাঠে ভাঙচুরি করে নিয়েছে, পার্টির কার্যকর্তারা যার দিকে মেরেছে, আজকে সেই কিন্তু আজকে তৃণমূলের একটা নেতার লোকের কাছে থেকে কিন্তু বেধড়ক মার খেয়েছে। কাজল শেখ অনুগামী ব্লক সভাপতি নুরুল ইসলামের একচ্ছত্র আধিপত্য সিউড়ি 2 নম্বর ব্লকে, কিন্তু সেই আধিপত্যেই ভাটা পড়েছে অঞ্চল সভাপতিদের একাংশ। এই নুরুল ইসলামের বিরোধিতা করতে শুরু করেছে। দুদিনের আলতা, দুদিনের কাজল, কে বলছিল না যে আভি পিকচার বাকি গতকালই পিকচারটা দেখিয়ে দিয়েছে। কারোর বাপকে ছাড়ে না। আর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যারা দুর্দিনেও ছিল, এখনো তারা আছে। সিউড়ি 2 নম্বর ব্লকে তৃণমূল সভাপতি গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মুখ খুলতে নারাজ। বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বাংলায় পরিবর্তন মানে হচ্ছে এইটাকে পরিবর্তন করে শোষণের রাজনীতি, শোষণের ক্ষেত্র তৈরি করার একটা পরিকল্পনা। 21 থেকে 24 সিউড়ি 2 নম্বর ব্লকে এগিয়ে তৃণমূল। এই নুরুল ইসলামের গড়ে এখন পদ্মের চোরা স্রোত। এখন আপনারা দেখতে পাচ্ছেন মানুষ, এই এলাকার মানুষ স্বাভাবিকভাবে তারাই পতাকা লাগিয়ে প্রোগ্রাম করছে এবং তৃণমূলেরই লোকেই বলছে যে আপনারা প্রোগ্রাম করুন। আর এই গোষ্ঠীদ্বন্দ্বের মাঝেই কিন্তু পরিবর্তন সভা বিজেপির, যা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। আরও বিতর্ক উস্কে দিয়েছেন খোদ বিজেপির জেলা সম্পাদক। বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। ব্রিগেডের প্যারেড গ্রাউন্ড আজ মুখরিত হলো গীতার শ্লোকে। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। সাধু সন্ন্যাসী থেকে সাধারণ মানুষ সকলের কণ্ঠেই আজ ছিল গীতার শ্লোক, আর সেই শ্লোকেই আজ মুখরিত হয়ে উঠল ব্রিগেডের প্যারেড গ্রাউন্ড। হাওড়ার লঞ্চঘাটে সকাল থেকেই গীতা পাঠ কণ্ঠে পৌঁছে যাওয়ার জন্যে সাধারণ মানুষ, যেরকম সনাতনী মানুষরা, তারা পৌঁছে যাচ্ছে একেবারে ব্রিগেড গ্রাউন্ডের দিকে। সনাতন হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব এটা, তো আমরা যাচ্ছি আমাদের ধর্ম রক্ষার্থে। আমরা এটাও বিশ্বাস করি এই গীতা পাঠের মাধ্যমেই ভবিষ্যতে আমাদের হিন্দু রাষ্ট্রের ঘোষণা হয়ে যাবে। ভোরেই ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন ক্যানিংয়ের ভক্তরা। সাইকেলে করে বেরোবে, বৈদ্যবাটি থেকে তারা যাবে ব্রিগেডের উদ্দেশ্যে এবং যেতে তাদের হাতে যে গীতা রয়েছে, তারা যেটা জানাচ্ছে যে যেতে যেতে রাস্তায় যাদের পাবে সাধারণ মানুষকে, তাদের কিন্তু এই গীতা তারা উপহার হিসাবে দেবে। গীতা আমরা হাতে রেখেছি কারণ আমরা রাস্তায় যেতে যেতে এই গীতা আমরা বিতরণ করতে চাই সাধারণ মানুষদেরকে। আমরা সবচেয়ে বড় বিশ্বের যদি সবচেয়ে বড় ধর্ম সম্মেলনের মধ্যে একটা সাক্ষী হতে চলেছে কলকাতা। আজকে আমরা বৈদ্যবাটি থেকে আমরা সনাতনী হিন্দুরা 7 জন সাইকেল করে আমরা ব্রিগেড মাঠে যাচ্ছি, কারণ আমরা চাই আর পুরো এই যে লক্ষ্য করে যা হচ্ছে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এটা হচ্ছে কি হিন্দু একতাকে আরও শক্তিশালী করে। হুগলি থেকে ট্রেনে চড়েও অনেকে ব্রিগেডের পথে রওনা দেন। সকল সনাতনীদের ঘরে ঘরে গীতা পৌঁছাক এবং দৈনিক গীতা পাঠ হোক। আজ থেকে আসি সকলেই যেন এই গীতা পাঠের সঙ্গে যুক্ত থাকে। সুতরাং সেই লক্ষ্য সফল করার জন্যই আজকের এই কর্মসূচি। রাজনৈতিক সমাবেশ দেখেছে ব্রিগেড, অনেক স্লোগান গর্জনের সাক্ষী। রবিবার ব্রিগেড দেখল ভক্তি। প্যারেড গ্রাউন্ডের রং গেরুয়া।
রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।